আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, সবাই তোমরা জানতে চাও যে চেঞ্জের হারমোনিয়ামে স্কেল ঠিক করবো কি করে। তো এটা যেমন একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন আসে যে কখন চেঞ্জের হারমোনিয়াম মনে হয় যে আমাকে কিনতে হবে, চেঞ্জের হারমোনিয়াম কেনার সময় আমাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, কাদের চেঞ্জের হারমোনিয়াম ব্যবহার করা উচিত এবং কাদের জন্য চেঞ্জের হারমোনিয়াম ব্যবহার করা উচিত নয়, এবং এর দাম বা বাকি ডিটেলস সমস্ত কিছু আজকে তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়, যে স্কেল চেঞ্জার হারমোনিয়ামে স্কেল চেঞ্জ করব কি করে, এইরকম একটা ভ্রান্ত ধারণা কিন্তু আমি কম বেশি প্রত্যেকটা স্টুডেন্টের মাঝে দেখি। যারা নিউ অ্যাডমিশন নাও, যাদের চেঞ্জের হারমোনিয়াম আগে থেকেই আছে, তাদের দেখি যে তোমরা নিজেদের স্কেলটা যে অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু অন্যই কিছু নাম বলো, কারণ তোমাদের চেঞ্জের হারমোনিয়াম তোমাদের অন্য কিছু দেখায়, তোমরা একটু বিভ্রান্ত হয়ে পড়ো। তো আজকে সমস্ত তোমাদের এই যে ডাউট গুলো রয়েছে, সমস্ত কিছু ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো, এবং তার সাথে বাকি যে ইনফরমেশন যতটুকুনি আমি জানি ততটুকুনি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকে ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কিল জেনে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন, যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে। তো প্রথমে আমি হারমোনিয়ামটা দেখানোর আগে কিছু বিষয়ে আসি। প্রথম হচ্ছে যে স্কেল চেঞ্জের হারমোনিয়ামটি কাদের ব্যবহার করা উচিত। দেখুন, এবং আরেকটা যেটা এর সাথে প্রশ্ন থাকে যে রেয়াজের ক্ষেত্রে কি কোনো পার্থক্য হয়, যে আমার নর্মাল হারমোনিয়াম আছে তাহলে কি আমার চেঞ্জের হারমোনিয়াম কেনা উচিত, তাহলে কি আমি রেয়াজের ক্ষেত্রে কিছু বেশি বেনিফিট পাবো। দেখো, রেয়াজের ক্ষেত্রে তোমার বাড়িতে কোন হারমোনিয়াম হচ্ছে সেটা কোনো কিছু ম্যাটার করে না, তুমি যে কোনো হারমোনিয়ামে রেয়াজ করতে পারো। অবভিয়াসলি যেহেতু চেঞ্জার হারমোনিয়ামে বাঁশি অনেকটাই ভালো থাকে এবং 3 লেয়ারে বাঁশি থাকে, তাই তার আওয়াজটা, তার জোয়ারিটা, তার যে সাউন্ড সেটা ভীষণ সুন্দর হয়, তাই শুনতে ভালো লাগে। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে চেঞ্জার হারমোনিয়ামটাকে অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট, একটা সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট হিসাবে কিন্তু দেখা উচিত। তাই রেয়াজের সাথে এর কোনো সম্পর্ক নেই। তো সুতরাং যারা প্রাথমিক লেভেলের স্টুডেন্ট আছো, বিগিনার স্টুডেন্ট আছো, তাদের জন্য এটা বাধ্যতামূলক নয় যে তোমাকে চেঞ্জার হারমোনিয়াম কিনতেই হবে। হয়তো এটা মনে হচ্ছে যে না, আমি চেঞ্জার হারমোনিয়ামই কিনি, কারণ একটা হারমোনিয়াম কিনলাম, তারপরে আবার যদি মনে হয় যে চেঞ্জার হারমোনিয়াম লাগে তো আমি প্রথমেই চেঞ্জার হারমোনিয়াম দিয়ে কিনতে চাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, বিগিনার হিসেবে তুমি চেঞ্জার হারমোনিয়াম কিনতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার বয়সটা দেখতে হবে। অর্থাৎ বাচ্চা যদি খুব বাচ্চা স্টুডেন্ট হয়, ছোট স্টুডেন্ট হয়, তবে আমার মনে হয় সেক্ষেত্রে চেঞ্জার হারমোনিয়াম দিয়ে শুরু না করাই ভালো, কারণ চেঞ্জার হারমোনিয়ামের কিগুলো অনেক সফট হয়, তার পিছনে মেকানিজমগুলো একটুখানি তো জটিল হয় নর্মাল হারমোনিয়ামের থেকে। তো বাচ্চা স্টুডেন্টরা প্রারম্ভিক অবস্থায় কিভাবে বাজাতে হয়, কতটা সফটলি বাজাতে হয়, যে ব্যালেন্স, ফিঙ্গারিং এর যে ব্যালেন্স, ব্লোর যে ব্যালেন্স, সেটা জানে না। তো সেক্ষেত্রে হারমোনিয়ামটা ডিস্টার্ব করে, মাঝে মধ্যে কিন্তু সারাতে হয়, বা হারমোনিয়ামটা ভালো থাকে না, এক কথায় খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। তাই আমি বলবো যে একদম বাচ্চা স্টুডেন্টের ক্ষেত্রে কখনো এই ডিসিশনটা না নেওয়াই ভালো। এবার তুমি মাঝবয়সী স্টুডেন্ট বা বয়স্ক স্টুডেন্ট, আফটার 30-40-এর পর তুমি ডিসিশন নিচ্ছ যে তুমি গান শিখতে চাও বা তুমি গান শুরু করতে চাও, সেক্ষেত্রে সেটা তোমার চয়েস, তুমি চেঞ্জের হারমোনিয়াম করতে পারো, কারণ বয়স হয়ে গেলে পরে বা একটু ম্যাচিউর হয়ে গেলে পরে আমরা জিনিসের যত্ন নিতে জানি। এবার কাদের জন্য বাধ্যতামূলক, তো দেখো, এটা তাদের জন্য বাধ্যতামূলক যারা বিভিন্ন স্কেলে গান করে, বিভিন্ন ধরনের গান করে, যারা স্টেজে গান করে, প্রফেশনালি স্টেজে গান করে, তারা বিভিন্ন স্কেল সবসময় পরিবর্তন করতে হয়। তো তাদের যে সুবিধাটা হয়, যে কোনো একটা স্কেলের সারেগামাটা ভালো করে মাথায় বসিয়ে নিলে পরে সেই স্কেলেই বাজানোটা পসিবল, সেই স্কেলেই তুমি বাজাতে পারো। এবং যখন মনে হয় যে না, আমার একটু চড়ানোর দরকার, তুমি স্কেলটাকে চড়িয়ে নিলে, যখন মনে হয় কমানোর দরকার তখন তুমি স্কেলটাকে কমিয়ে নিলে। তো এই একটা অ্যাডভান্টেজ হয় যে প্রত্যেকবার তোমার ফিঙ্গারিং চেঞ্জ হয় না, ফলে তুমি যে কোনো গান গেয়ে দিতে পারো। এবং একটু আগে যেটা বললাম যে প্রফেশনালি যারা গান গায়, তারা চেঞ্জের হারমোনিয়ামের যে আওয়াজটা এতটা সুন্দর হয়, তো অ্যাজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবেও সেটাকে প্লে করে। তো সুতরাং চেঞ্জের হারমোনিয়াম কিন্তু তাদের জন্য বাধ্যতামূলক। আরো আর একটা বিষয়, সেটা হচ্ছে যে স্টুডেন্ট যদি বাচ্চা ছেলে হয়, মেল স্টুডেন্ট হয়, তো সেক্ষেত্রে যদি চেঞ্জার হারমোনিয়াম বাড়িতে থাকে, তার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যখন সে অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে দিয়ে যাবে, তখন তার প্রতি মুহূর্তে কিন্তু স্কেল চেঞ্জ হয়। অর্থাৎ কোনো ক্ষেত্রে দেখা গেছে যে 15 দিন অন্তর অন্তর হয়তো স্কেল চেঞ্জ হতে পারে, তারপর গিয়ে একটা স্থায়ী স্কেলে সে দাঁড়ায়। তাহলে এই যে নানা ধরনের স্কেলের মধ্যে দিয়ে যায়,
তখন কিন্তু বারবার তার সারেগামার যে রেট সেটা চেঞ্জ হতে থাকে নর্মাল হারমোনিয়ামের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু অ্যাডোলেসেন্স পিরিয়ড খুব বেশি বড়ও নয়, সে স্টুডেন্ট তো একটু বিরক্ত হয় প্রত্যেকবার সারেগামা নতুন করে চিনতে। তো সেক্ষেত্রে যদি চেঞ্জের হারমোনিয়াম থাকে তাহলে সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যায়। এবার চেঞ্জের হারমোনিয়াম অবভিয়াসলি একটা নর্মালের হারমোনিয়াম থেকে অনেক বেশি দাম হয়। তো দাম এখানে আমি কোনো নির্দিষ্ট করে উল্লেখ করতে পারি না, তবে মোটামুটি ধরে নিন 20 বা 24,000 থেকে শুরু করে আপনি যত হাই রেঞ্জে যাবেন আপনার হারমোনিয়ামের কোয়ালিটি, বাঁশির আওয়াজ, সেটা প্রিমিয়াম মোহনলাল বাঁশি হোক বা সম্রাট বাঁশি হোক, যেই বাঁশি হোক না কেন, সেটার কিন্তু যেটা হয় সেটা যে অনেক বেশি সুন্দর হতে থাকে। এটা খুব স্বাভাবিক যে যত রেঞ্জ বাড়তে থাকবে হারমোনিয়াম তত সুন্দর হবে। এবার আপনি আপনার রেঞ্জ অনুযায়ী কিনবেন। তবে সাধারণত দেখুন কোনটা মোহনলাল বাঁশি ভালো না সম্রাট বাঁশি ভালো না কোন, এই সমস্ত বিষয় আমি যাচ্ছি না। কারণ দেখুন বাস্তবে যদি আমি জিনিসটা বোঝাতে চাই তাহলে আপনি দোকানে গিয়ে হয়তো একটা বাঁশির নাম করবেন, কিন্তু পার্টিকুলার সেই বাঁশিটাই দেওয়া আছে কি নেই তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কারণ সেক্ষেত্রে আপনি সেটা চিনবেন না। আপনি কেন, অনেকেই চিনবে না সেটা। তো তাই আপনাকে যেটা করা উচিত সেটা হচ্ছে একটা রিলায়েবল দোকান থেকে গিয়ে কেনা, যেখানে রেফারেন্স আপনি এর আগে পেয়েছেন বা আপনি কারো মাধ্যমে গিয়েছেন এবং সেটা আপনার পরিচিত দোকান, তো সেখান থেকে আপনার হারমোনিয়ামটা কেনাই ভালো। হারমোনিয়ামে কেনার সময় আপনাকে মিনিমাম যে বিষয়গুলো দেখে নিতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি ফিমেল সিঙ্গার হন তাহলে একটু জোয়ারি, বেশি একটু হালকা পাতলা সাউন্ডের দিকে দেখবেন যাতে আপনার গলার টোনাল কোয়ালিটির সাথে সেটা ম্যাচ করে। এবং যে চেঞ্জের যে কি, অর্থাৎ যেটা দিয়ে স্কেলটা চেঞ্জ করা হয় সেটা যেন স্মুথলি আপ অ্যান্ড ডাউন করে, এবং যে কোনো ঘাটে যাওয়ার পর প্রপার প্রত্যেকটা রিড যেন প্রপার ওয়েতে বাজছে কিনা সেটা চেক করবেন। হারমোনিয়ামের ব্লো সঠিকভাবে হচ্ছে কিনা এবং পুরো ফুল ব্লো টানার পর তাতে ফুল সাউন্ড থাকছে কিনা, মানে অনেকক্ষণ ধরে সেই শটটা যেটা করে আপনি প্রেস করলেন সেটা অনেকক্ষণ ধরে বাজছে কিনা। তো এই জিনিসগুলোকে একটুখানি চেক করে নিতে হবে। প্লাস হারমোনিয়ামের কাঠ, তো সাধারণত আমি আজ পর্যন্ত দেখিনি কোনো হারমোনিয়ামের কাঠ খারাপ। হারমোনিয়ামের কাঠ ভালোই থাকে, এবং যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে ভেতরের বাঁশি। তো ওইটার জন্য তো এর আগেই বললাম যে এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। তো এই বিষয়গুলো দেখে আপনার হারমোনিয়াম কিন্তু চয়ন করা উচিত। এবার চলে আসি চলুন সেই টপিকে যেটার জন্য আজকের ভিডিও, অর্থাৎ স্কেল চেঞ্জের হারমোনিয়ামে আমরা স্কেল চেঞ্জ করব কি করে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে চেঞ্জের কি এখানে থাকবে, এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে এখানে যে এই যে তীর চিহ্নটা যেখানে বিভিন্ন স্কেল নির্দেশ করছে, সাধারণ হারমোনিয়ামের সাথে এইটুকুনি পার্থক্য, বাকি স্টপার বা এই যেগুলো এগুলো সব একই থাকে। তো বোঝার বিষয় হচ্ছে, এবার দেখুন যে আপনি একটা হারমোনিয়াম কিনে নিয়ে আসলেন এবং আপনার হারমোনিয়াম প্রথম অবস্থায় আপনি এরকমই পাবেন, অর্থাৎ যে ঘাটগুলো রয়েছে, এটি 7টি ঘাটের, তো যে ঘাটগুলো রয়েছে তার মিডিলে থাকে এই কিটা, এবং আপনার এখানে নির্দেশ করে হচ্ছে সি। তাহলে কি বললাম, মিডিলে থাকে এই ঘাটটা এবং আপনার এখানে নির্দেশ করে সি। এবং অনেকে যে ভুলটা করেন, বলেন যে আপনি কোন স্কেলে গান করেন, আমি না স্কেল সি থেকে, ন্যাচারাল সি থেকে গান করি। অথচ দেখা যাচ্ছে যে ওনাকে যখন স্কেল চেক করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে উনি বি ফ্ল্যাট বা জি শার্প বা অন্য কোনো স্কেল থেকে করছেন, সি থেকে করছেন না। তো এই ভ্রান্ত ধারণা এটাই যে উনি বলেন যে কেন আমার হারমোনিয়াম থেকে যেখান থেকে বাজাই সেখানে তো সি এর কাঁটাটা সিতে থাকে, তো সুতরাং এটা স্কেল সি আমি মনে করি, কিন্তু বিষয়টা সেটা নয়। যখন কাঁটা সি এ থাকবে এবং আপনার এইটা মিডিলে থাকবে, অর্থাৎ তখন আপনার হারমোনিয়াম কিন্তু চেঞ্জার হারমোনিয়াম নয়, এটা একটি নর্মাল হারমোনিয়াম, অর্থাৎ সে কোনো রকম স্কেল কিন্তু চেঞ্জ করেনি। এই অবস্থায় আপনি বি ফ্ল্যাটকে যদি সা করেন তাহলে আপনার স্কেল বি ফ্ল্যাট, জি শার্পকে সা করলে আপনার স্কেল জি, এ কে সা করলে এ, বি কে সা করলে বি, সি কে সা করলে সি, অর্থাৎ আপনি যে নোটটা থেকে আপনি শুরু করছেন সেটাই কিন্তু আপনার পিচ হতে চলেছে, অর্থাৎ আপনার স্কেল। তো সেক্ষেত্রে আপনার কোনো রকম কিন্তু পরিবর্তন হচ্ছে না, যতই কাঁটা এখানে সিতে নির্দেশ করুন। এবার আর এক ধরনের ভুল যেটা হয় যে হারমোনিয়াম কেনার পর আপনি দেখেন যে আপনার একটা সি নির্দেশ করছে, তো আপনি ভাবেন যে এটা তো হারমোনিয়াম আমার সিতে হয়ে রয়েছে, আমি তাহলে এটাকে বি ফ্ল্যাট করে নিই। তো অনেকে করেন কি, এই বি ফ্ল্যাট বা এ শার্পে দিয়ে দেন, এই বি ফ্ল্যাট বা এ শার্পে কাঁটাটাকে দিয়ে দেন এবং তারপর বাজাতে শুরু করেন। তো এতেও কিন্তু এটা আর এক ধরনের ভুল, এটা করলেও কিন্তু হবে না। তো কি করতে হবে সেটা এবার আপনাদেরকে বলি। এই হচ্ছে আপনাদের মিডিলে রাখতে হবে আপনাদের প্রথম কিটাকে এবং দেখতে হবে এটা সি আছে। এইটার অর্থ হচ্ছে আপনার হারমোনিয়াম কিন্তু নর্মাল হারমোনিয়াম হয়ে রয়েছে, কোনো রকম স্কেল পরিবর্তন করেনি। এইবার আপনি চাইছেন যে আপনি এটাকে সা বলছেন, তাহলে আপনার এটা বি ফ্ল্যাটই আছে, আপনি এটাকে সা বলছেন জি শার্পই আছে, কোনো রকম পরিবর্তন হয়নি। এইবার আপনি হয়তো একটা ঘাট বাঁ দিকে সরালেন,
এইবার দেখুন কাঁটাটা সি থেকে বিতে চলে এলো। তাহলে কি আপনি বিতে গাইছেন? একদমই নয়। তাহলে আপনাকে ভাবতে হবে যে এটা যদি আমার সা ছিল, আমি যে কোনো একটা নোট দিয়ে বোঝাই যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। ধরুন এটা বি ফ্ল্যাট, ধরুন বি ফ্ল্যাট আপনার, এটাকে আপনি সা করছেন, তাহলে এবার আপনি এটাতেই তো বাজাচ্ছেন, তাহলে আপনার স্কেলটা কি বি হয়ে গেল? না, আপনাকে দুটো জিনিস মনে রাখতে হবে। এখানে হারমোনিয়াম আপনাকে বলছে দেখো আমি সিতে নেই, আমি বিতে আছি, তার মানে আমি ন্যাচারাল থেকে একটা ঘাট নিচে আছি, এটা হারমোনিয়াম আপনাকে বোঝাচ্ছে। এবার আপনাকে বুঝতে হবে, তার মানে আমি স্কেল বি ফ্ল্যাট আমি ফিঙ্গারিং ব্যবহার করছি, তাহলে বি ফ্ল্যাট থেকে আমি আমার হারমোনিয়ামকে একটা ঘাট নিচে সরিয়ে দিয়েছি, তার মানে আমার হারমোনিয়াম কিন্তু এখন এ হয়ে রয়েছে। সুতরাং আমি স্কেল বি ফ্ল্যাট থেকে বাজাচ্ছি, ফিঙ্গারিং আমি সারেগামা পাধানিসা, এটা বি ফ্ল্যাটের ফিঙ্গারিং বাজালেও এর যে সুর সেটা কিন্তু দিচ্ছে স্কেল এর। যখন আপনি আবার এটাকে সিতে নিয়ে যাচ্ছেন, আবার আপনার হারমোনিয়াম ন্যাচারাল হয়ে গেল সাউন্ড, তখন আপনি বি ফ্ল্যাট বাজালে আপনার হারমোনিয়াম কিন্তু বি ফ্ল্যাটেরই সুর দিচ্ছে। আবার ধরুন আপনি এটাকে এক ঘাট বা দু ঘাট ডাঁয়ে সরালেন, আবার আপনার হারমোনিয়ামের সাইডটাই আপনি জানেন, তাহলে আপনাকে এখানে দিচ্ছে ডি, তার মানে কি আপনার হারমোনিয়াম ডিতে হয়ে গেল? তা নয়, আপনি এখানে দু ঘাট সরিয়েছিলেন, দেখুন সি থেকে আপনি দু ঘাট সরিয়েছেন, হ্যাঁ এটা হচ্ছে সি থেকে আপনি দু ঘাট পরপর সরিয়েছেন, তাই এটা এখানে ডি নির্দেশ করছে। তো এই যে এবার আপনি এটা বাজাবেন, তার মানে এবার আপনাকে দেখতে হবে, আচ্ছা আমি তাহলে বি ফ্ল্যাটের ফিঙ্গারিংয়ে বাজাচ্ছিলাম, তারপর আমি আমার হারমোনিয়ামকে দু ঘাট চড়ালাম, তাহলে অ্যাকচুয়ালি আমার হারমোনিয়াম কিন্তু স্কেল সি এর সাউন্ড দিচ্ছে, স্কেল সি বা পিচ সি এর আমাকে সুরটা দিচ্ছে, কিন্তু আমি বি ফ্ল্যাটের ফিঙ্গারিং ব্যবহার করছি। তো এই হচ্ছে পার্থক্য। এইভাবে আপনাকে প্রত্যেকটা স্কেল অনুযায়ী আপনাকে করতে হবে। তো এটা আপনারা কখন করবেন? এটা আপনারা তখন করবেন যখন কোনো গান আপনার রেঞ্জের বাইরে, চড়া বা খাদ দুটোই আপনার রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তখন আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাতে আপনার যে নোটেশন সেটা বা আপনার যে ফিঙ্গারিং সেটার কোনো পরিবর্তন হলো না, অথচ আপনি গানটা গেয়েও নিতে পারবেন। তো এই হচ্ছে, এইভাবে আপনাকে চেঞ্জার হারমোনিয়ামের স্কেল চেঞ্জ করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের চেঞ্জার হারমোনিয়াম নিয়ে যা ডাউট ছিল সেগুলো আজকে সলভ হয়ে গেছে। এবার আপনি চেঞ্জার হারমোনিয়াম কিনতে চাইছেন, কে কিনতে চাইছেন না, এবং কারা কারা চেঞ্জার হারমোনিয়ামের এই ভুলগুলো আজকে শুধরালেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার, এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না, এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীময় থাকুন। নমস্কার।